আজকে হচ্ছে মঙ্গলবার, শুভ সকাল বলে আজকের এই ব্লগটা শুরু করছি। এখন মোটামুটি 8টা বেজে গেছে, রান্না টান্না বসে দিয়েছি, দুজনেরই স্কুল আছে। তবে আজকে না ওদের একটা পছন্দের খাবার করব। এই জাতীয় খাবার আমি অনেকবার করেছি, কিন্তু এইটা কোনোদিন দিইনি। এখন দেখো এইটা 10 মিনিট ফাস্ট আছে, মানে এই 8টা 2-3 বাজবে। বাবুর আজকে টিউশনি নেই, তাই ওর বাবার কাছেই পড়তে বসেছে। যেদিন টিউশনি থাকে না সেদিন ওর বাবার কাছে একটু অঙ্কটা নিয়ে বসে। চলো আমি দেখাই তোমাদের কত দূর আমার রান্নাটা হলো। মোটামুটি বললাম না, ওই 70-80% হয়ে গেছে, টিফিনটুকু বাকি আছে। আর এই মাছের ঝোলটা, মাছের পাতলা করে একটা ঝোল করে দেবো। মোটামুটি অর্ধেকটা রান্নাই হয়ে গেছে, অর্ধেকটার বেশি হয়ে গেছে। এখন আমি ছাতুর শরবত খাচ্ছি। আসলে সকাল থেকে যদি আমি বসে চা, শরবত, ভিজানো বাদাম খেতে যাই না, আমি আমার টাইম পাবো না। একটু কুসুম গরম জল, কোনো দিন হয়তো চিয়া সিডের জল, কোনো দিন জিরা ভেজানোর জল, এইসব খেয়ে নিই। আর তারপরে একটুখানি ছাতুর শরবত খাই কোনো দিন, আবার কোনো দিন হয়তো কিছু না খেয়েই হয়ে যায়। কারণ ওদেরকে যতক্ষণ আমি টিফিন আর খাবারটা নামিয়ে দিতে পারছি, ততক্ষণ আমার মানে 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 খিচিপিচি লেগে যায় যাকে বলে। ওই জন্য আমি বসে খাবার একদম সকালবেলায় টাইম পাই না। এখন 8:30 বাজে, আমি শরবতটা খেতে খেতেই বাবুকে জিজ্ঞাসা করতে গেলাম, বাবু আমার দিকে কেন তেড়ে এর বলো তো? ওইভাবে তাকানোর কারণ আছে। ওকে জিজ্ঞাসা করলাম যে আজকে টিফিনে কী দেবো। ও এমনভাবে মুখটা করে আমার দিকে তেড়ে এলো, কারণ ও আমাকে অনেকবার বলেছে তুমি প্রত্যেক দিন একটা কথা কেন জিজ্ঞাসা করো, তোমার যেটা পছন্দ হবে, যেটা তোমার সুবিধা হবে, যেটা আমি খাই সেটাই বানিয়ে ফেলো। আমি বললাম দেখ, সব খাবার তো তুই নিয়ে যেতে চাস না, পছন্দ তো তুই সব কিছুই করিস, তুই বলিস মা আমি খেতে পাবো না, এই জন্য আমি তোকে জিজ্ঞাসা করলাম। আমরা বুঝতে পেরেছি। সকালবেলায় করতে করতে এই কথা আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না টান্না সব কিছু করা হয়ে গেছে। পাতলা করে মাছের ঝোল করেছি, পটল আলুর তরকারি করেছি, কুমড়ো ভাতে করেছি, একটু কারি পাতাটাও তুলে নিয়ে এলাম, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আজকে তো বানাবো ওদের খুব পছন্দের একটা খাবার, মানে এটা আমি প্রথমবার টিফিনে দিচ্ছি। বাড়িতে একবার দুবার বানিয়েছিলাম, কবে বানিয়েছিলাম আমারও খেয়াল পড়ছে না। তবে আমি এই ধরনের জিনিস অনেকবার বানিয়েছি, মানে এই জাতীয় জিনিস, কিন্তু এইটা প্রথমবার দিচ্ছি আজকে ওদের স্কুলের টিফিনে। এই সময়টা একটু টাইম আছে, আধা ঘন্টার ওপর টাইম আছে। মোটামুটি ওরা 9টা 20-তে বেরবে, তা করতে করতে হয়ে যাবে। বাসমতি চালটাকে আমি যখন রান্না করছিলাম না, তখন একটু ভিজিয়ে দিয়েছিলাম, মানে 20-25 মিনিটের মতো ভিজানো ছিল, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাত, মাছের ঝোল, সব তরকারি পাতেই সব হয়ে গেছে। এবার আমি এটা করে দেবো, তাহলে তারপর টিফিনটা প্যাক করব। এই চালটা সিদ্ধ হতে হতে আমি ওদের আবার ভাতটাও বেড়ে দেবো, কারণ ওরাও বললো আমরা রেডি হয়ে যাচ্ছি। আমরা হ্যাঁ হয়ে যা, তাড়াতাড়ি যদি পড়াশোনা হয়ে যায় উঠে পড়, ড্রেস ফ্রেস পর, স্নান টান কর, আমি ভাত দিও। ওই যে তোমার রান্না হয়ে গেছে বাবু, একবার সে জিজ্ঞাসা করে গেলাম। না হ্যাঁ বাবু, আমার রান্না টান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি 8:30টার মধ্যেই রান্না কমপ্লিট করেছি, শুধু টিফিনটুকু বাকি আছে। এখনও টিফিন হয়নি এমনভাবে বলে উঠলো। আমরা না বাবা, আমি তোদের পৌঁছানোর কথা না তো, টিফিনটা আমি রেডি করে দেওয়ার কথা তো। 9টা 10-এর মধ্যে আমি টিফিন রেডি করে দেবো। ওদেরকে ভাতটা বেড়ে দেবো, তার আগে আমি চালটা একটুখানি সিদ্ধ করতে দিলাম। লেমন রাইসে দেখবি একটুখানি হলুদ হলুদ ভাব হয়, তার জন্য আমি চালটাকেই প্রেসার কুকারটার মধ্যে একটু জল দিয়েছি। এই প্রেসার কুকারটা আমার 2 রকম কাজ হয়, 2 in 1, মানে ভাত রান্নাও করা যাবে সিটি দিয়ে, আবার তরকারি পাতিও রান্না করা যাবে। এই জন্য এই প্রেসার কুকারটা নিয়েছি। একটা ছোটো আছে, ছোটোটাতে খুব কম জিনিসই রান্না হয়। এদিকে বাবুর ভাতটা নামিয়ে দিয়ে আসি আগে। একটু পাতলা করে মাছের ঝোল করেছিলাম, ওই জন্য আজকে আর ডাল করিনি। মাখো একটু পটল আলুর তরকারি করেছি, বাবুকে পটলটা কম দিয়েছি, একটি পটল দিয়েছি, আর একটুখানি কুমড়ো ভাতে। ব্যাস, বাবুকে নামিয়ে দিয়ে আসি, তারপর বাবুর বাবাকেও নামিয়ে দেবো। এখন দেখবে কটা বাজি তোমাদেরকে দেখাই, দাঁড়ো। এত তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিচ্ছে, আমি ওকে বললাম তাড়াতাড়ি তুই খেতে বসে পড়ছিস, আমি রান্না করে দিয়েছি ঠিক আছে, তোর তো খিদে পেয়ে যাবে, স্কুলে ক্লাস হতে হতে। বলছি না, 12:30টার সময় একবার ছোটো টিফিন হয়, তখন ছোটো টিফিনে হালকা কিছু খেয়ে নেবো। এখন 9টা 35 এরকম বাজবে। যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানো ওই ঘড়িটা আমার 10 মিনিট ফাস্ট আছে। চলো বাবুর বাবাকেও নামিয়ে দিয়ে আসি, ওরা দুজন খেতে খেতে আমার টিফিনটা রেডি হয়ে যাবে। পটল আলুর তরকারি তো রেডি করাই আছে, এর সঙ্গে পটল আলুর তরকারিটাই দিয়ে দেবো, শুধুমাত্র ওই রাইসটা বানানোই কথা। দুজনাকার ভাতটা নামিয়ে দিয়েছি। এখন মোটামুটি ওই যে তোমার ওই 8:45 এরকম বাজবে, তার অতটাও বাজবে না। আর আমি এখানে বলি তোমাদের, চালটা সিদ্ধ করার সময় আমি কী দিলাম। জলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর এলাচ দুটো ফাটিয়ে দিয়েছিলাম, আর একটুখানি লবণ, আর একটু হলুদ, একটু পাতিলেবুর রস দিয়েছি। দিয়ে ভিজানো বাসমতি চালটাকে দিয়ে ভালোভাবে সিদ্ধ হতে দিলাম। প্রায় 90%ই 100%ই ধরো কুকড হয়ে গেছে। একটুখানি যাতে শক্ত ভেঙে না যায়, তার আগে আমি একটু নামিয়ে নিলাম। এবার ফুটো বাটিতে, এটাও ছিদ্রযুক্ত বাটিতে আমি জলটা ছড়াতে দেবো। পরিষ্কার জল দিয়ে আর ধোবো না, যেহেতু লেমনটা দিয়েছি এর ফ্লেভারটা অনেকটা এখানে চলে গেছে। আবার যখন রান্না করব তখন আবার একটু লেমন দেবো। হ্যাঁ, আজকে তো বলাই হয়নি তোমাদেরকে আমি টিফিন আজকে কী বানাচ্ছি। এই জাতীয় তো তোমরা দেখেছো অনেক জাতীয় আমি রাইস বানিয়েছি, পনির পোলাও, মটর পোলাও, তারপরে হচ্ছে এমনি রাইস বানিয়েছি, জিরা রাইসও বানিয়েছি। আজকে বানাচ্ছি লেমন রাইস। এই লেমন রাইসটা না
আগে একবার বানিয়েছিলাম, 2-3বার মনে হয় বানিয়েছিলাম, টিফিনে কোনো দিন দিইনি, প্রথমবার দিচ্ছি। জলটা ঝরিয়ে নিলাম, চালটাকে কুকড হয়ে যাওয়ার পর একটু হলুদ, একটু লবণ, গোটা গরম মশলা আর একটুখানি দিয়েছিলাম মনে হয় ওই পাতিলেবুর রস দিলাম, ব্যাস চালটাকে জল ছড়াতে দিলাম সিদ্ধ হয়ে যাওয়ার পর। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা সর্ষে, কারি পাতা আর একটুখানি আমন্ড বাদাম আর কাজু বাদাম কুচানো আর একটুখানি কিশমিশ। এখানে কিন্তু মানে লেমন রাইস আমি তোমাদের বলে দিই, অনেকে হয়তো বলবে লেমন রাইসে তো বাদাম এগুলো দেয় না, চীনা বাদাম দেয়, মানে যেটাকে আমরা লাল রঙের বাদামটা বলি, চীনা বাদাম দেয়, কিন্তু আমাদের বাড়িতে চীনা বাদামটা কেউ খায় না, তার জন্য আমি এখানে আমন্ড বাদামটাকে কুচিয়ে দিয়েছি, একটু কিশমিশ, একটু কাজু দিয়েছি আর কারি পাতা দিয়েছি। লেমন রাইস হচ্ছে সাউথ ইন্ডিয়ানের খাবার, তার জন্য একটু সর্ষে ফোড়ন আর একটু কারি পাতা ফোড়ন থাকবেই মাস্ট এই লেমন রাইসের ক্ষেত্রে, যেহেতু এটা মানে সাউথ ইন্ডিয়ান খাবার। যেমন হচ্ছে কাঁচা ম্যাঙ্গোর দেখবে রাইস হয়, খুব টেস্টি হয়, ওটা একবার বানিয়েছিলাম আমি। চলো এবার চালটা তো আগেই জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, আর কারি পাতা, গোটা সরষে, একটু ভাজা বাদাম দিয়ে মানে বাদামটা দিয়ে ভেজে নিলাম, দিয়ে রাইসটাকে দিয়ে দিলাম। এরপর আমি কিছু জিনিস মিশিয়ে দেবো, তাহলেই আমার লেমন রাইস হয়ে যাবে। ওরা খেতে খেতে, ওরা এখনও খাওয়া হয়নি, মাছ বেছে খেতে তো সময় লাগে, ওরা খেতে উঠতে নিতে 9টা 15 10 বেজে যাবে, ততক্ষণ আমার হয়ে যাবে। একটু মিষ্টি গুঁড়ো দিয়ে দিলাম আর একটু পাতিলেবুর রসটা, একটা গোটা পাতিলেবুর রস এরকম চিপে চিপে দিয়ে দেবো, এটাই তো আসল ফ্লেভার এই চালের নাকি, এটা দিয়ে দিচ্ছি। তবে আমি যখন তৈরি করেছি তখন তো বললাম তো তোমাদেরকে একটা জিনিস দিয়েছি, খেয়ে বলবে কেমন লেগেছে। ওই স্কুল থেকে আসার পরই আমি একবার করে দুজনকে জিজ্ঞাসা করি, বাবুকেও জিজ্ঞাসা করি, বাবুর বাবাকেও, যে আজকে কেমন লেগেছে বলো তো খাবারটা, টিফিনটা। কোনো দিন বাবুর বাবা তো কিছু বলতেই চায় না, কিন্তু বাবু বলে মা খুব ইয়াম্মি ছিল। ওইটা শুনলেই আমার মনটা খুশি, এই যে সকাল থেকে পরিশ্রম করছি তার একটা মানে বকশিস পাওয়া যায় যাকে বলে। ওরা যখন খুশি হয় খাবারটা খেয়ে, টিফিন টাইমে খাই তো দুপুর টাইম, আর এইরকম খাবার দিলে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে, তাই আমি এগুলো দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, আর একটু লবণ দিয়েছিলাম, যেহেতু চালটা সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, আবার একটু ওপর থেকেও লবণ দিলাম, কারণ জলটা ছড়ানোর সময় অনেকই লবণ ভাবটা কেটে যাবে, তাই একটু লবণ, একটু মিচড়ি গুঁড়ো, একটু পাতিলেবুর রস দিয়ে ভালো করে একবার নেড়ে চেড়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে আমি আবার একটু পাতিলেবুর রস দিয়েছি, যাতে ফ্লেভারটা আর না বেরিয়ে যায়, কারণ কুকড করলে অনেক সময় ফ্লেভারটা চলে যায়, তাই গ্যাসটা বন্ধ করে আবার একটু ওপর থেকে পাতিলেবুর রস দিয়ে হালকা হাতে মিশিয়ে দিলাম, ঢাকাটা রেখে দেবো বন্ধ করে। 2 মিনিট 3 মিনিট পর আমি এটাকে টিফিন বক্সে প্যাক করে দেবো। এলাচ, দারচিনি, লবঙ্গ এগুলো মুখে পড়ো তো টিফিন টাইমে খুব লাগে। হ্যাঁ, আর একটু কাঁচা লঙ্কাও মনে হয় দিয়েছিলাম ভেঙে ভেঙে, তাই কাঁচা লঙ্কাগুলোও বাদ দিয়ে দিলাম। ওই কারি পাতা, কাঁচা লঙ্কা, ভাজা বাদামটা দিয়েছিলাম, মানে আমন্ড বাদাম আর কাজু বাদাম আর একটু গোটা সরষে, এই কটাই দিয়েছিলাম ফোড়ন হিসাবে। তারপর চালটা দিয়ে একটু মিচড়ি গুঁড়ো, একটু লবণ, একটু পাতিলেবুর রস বেশি করে দিয়ে কুকড করে নিলাম। ওপর থেকে গ্যাসটা বন্ধ করে একটু লেবুর রস দিয়ে এলাচ ওইগুলো সব বাদ দিয়ে ফেলে দিলাম, কারণ মুখে লাগবে যখন না তখন ওরা খেতে চায় না। ব্যাস আমার বাবার টিফিন রেডি হয়ে গেছে। বাবুর টিফিনে কী কী দিয়েছি তা তো তোমরা দেখিয়ে নিচ্ছ রান্নাবান্না মুন কুকিং চ্যানেলটাতে। আর একটুখানি গাজরও দিয়েছি স্যালাড হিসাবে, শশাটা ছিল না আজকে ঘরে আনা। চলো এবার দুজনাই রেডি হয়ে গেছে, ওর বাবা রেডি এখনও হতে পারেনি, বাবু এখন হেঁটে হেঁটে চলে যাক, আজকে তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে। আমি একটু যদি না বসে সব কাজ করি না সকালবেলায়, তাহলে আমি ওদের পারফেক্ট টাইমে ওদের খাবার টাবার সব রেডি করে দিতে পারবো। 9টা 20 বাজে, বাবু এখন বেরিয়ে যাচ্ছে। আমি বললাম হ্যাঁ রে, 9টা 25 বাসটা আসে, 27 25, বলছে যাই আস্তে আস্তে হেঁটে, আমরা তো দাঁড়ার একটু, বাবর হয়ে যাবে, তোর বাবার সঙ্গেই যাবে, এই করে বলছে। দেখি কি করে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো থেকে সুস্থ।